রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য সর্বপ্রথম যে প্রধান উৎস সেটা হচ্ছে কোরআন। রাসূলকে আমরা যদি জানতে চাই তাহলে আমরা কোরআন পাঠ করতে হবে। এজন্য আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, রাসূলের সিরত কেমন ছিল? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হচ্ছে কোরআন। অর্থাৎ কোরআনে আল্লাহ যে আখলাকের কথা বলেছেন, যে আদর্শের কথা বলেছেন, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। তোমরা যদি কোরআন পাঠ করো তাহলে তোমরা রাসূলকে জানতে পারবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। আর কোরআনের প্রতিটা বিধিবিধান, কোরআনের প্রতিটা ভালো যে আদেশগুলা দেওয়া হয়েছে, যে নিষেধগুলা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, এগুলা রাসূলের জীবনে বাস্তবে তিনি বাস্তবায়ন করেছেন। এই জন্য কোরআনকে যদি আমরা পাঠ করি তাহলে আমরা কোরআন রাসূলকে জানতে পারবো। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। কোরআন যদি আমরা পাঠ না করি তাহলে আমরা রাসূলকে জানতে পারবো না, কারণ রাসূল ছিলেন কোরআনের প্রতিচ্ছবি, কোরআনের জীবন্ত কোরআন ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা কোরআনের প্রতিটা সূরা, কোরআনের প্রতিটা আয়াত রাসূলকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জানতে চাই তাহলে কোরআন পড়তে হবে। এই জন্য কোরআন তিলাওয়াত অন্তত পক্ষে আমাদের সহি শুদ্ধভাবে শিখতে হবে, এবং কোরআনের যে অনুবাদ ব্যাখ্যা সেটাও আমরা জানার চেষ্টা করতে হবে। তার প্রথমে কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখতে হবে। যদি আমরা আমাদের নিজেরা শিখি কোরআন, এবং আমাদের সন্তানদেরকে কোরআন যদি আমরা শিখাই, তাহলে তারা এর মাধ্যমে তারা রাসূলকে জানতে পারবে। দ্বিতীয় উৎস হচ্ছে সাহাবায়ে কেরামের জীবনী জানা, কারণ সাহাবায়ে কেরামের জবানের মধ্যে তাদের আকওয়ালের মাধ্যমে রাসূলের জীবনী ফুটে উঠেছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে দেখেছেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী কী আখলাক বর্ণনা করেছেন, সেটা যখন আমরা সাহাবীদের জীবনী সম্পর্কে জানব, খুলাফায়ে রাশিদিনের জীবনী সম্পর্কে জানব, তাবিঈনদের সম্পর্কে আমরা যখন জানব, তখন তাদের জবান থেকে, তাদের আকওয়াল থেকে, তাদের কথাবার্তা থেকে আমরা রাসূলকে জানতে পারব। এজন্য রাসূলকে আমরা ভালোবাসি, রাসূলের প্রতি আমাদের মহব্বত, এই মহব্বতের যে বহিঃপ্রকাশটা আমরা কিভাবে করব? শুধুমাত্র মুখে মুখে যদি আমরা খুব স্লোগান দেই তাহলে তো রাসূলের প্রতি মহব্বতের বিষয়টা বাস্তবায়ন হবে না। এই জন্য প্রথমত হচ্ছে পড়তে হবে। এই জন্য কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, পড়তে হবে, এবং পড়ার সাথে সাথে লিখতে হবে, পড়া এবং লেখা। আরেকটি সূরার মধ্যে আল্লাহ সূরা কলমের নামে একটি সূরা আল্লাহ নাজিল করেছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। এই জন্য পড়া এবং লেখা ছাড়া আমরা রাসূলকে জানতে পারবো না, রাসূলের জীবনে জানতে পারবো না, রাসূলের আখলাক, রাসূলের সিরত, রাসূলের চরিত্র, সেগুলা আমরা জানতে পারবো না। এই জন্য আমাদেরকে কোরআনের চর্চা বাড়াইতে হবে। এই যে দ্বীনি প্রতিষ্ঠান আসিফুল ফুরকানিয়া মাদ্রাসা, এখানে কোরআনী প্রতিষ্ঠান। ফুরকান হচ্ছে কোরআনের একটি নাম, কোরআনের অন্যতম একটি নাম হচ্ছে ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের অন্যতম একটি নাম হচ্ছে ফুরকান। এই যে মাদ্রাসার নাম আমাদের হুজুর নামকরণ করেছেন ফুরকানিয়া মাদ্রাসা। ফুরকানিয়া মাদ্রাসা মানে হচ্ছে কোরআনের মাদ্রাসা। এই জন্য এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। যে এই জন্য আমরা এই যে ফুরকানিয়া মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা, যে এটা দীর্ঘকাল যাবৎ এখানে চলমান রয়েছে, মূলত কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। আমাদের হুজুর এইখানে তিনি যেমন বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতেন, বয়স্ক লোকদেরকেও তিনি কোরআন শিক্ষা দিতেন। যারা বয়স হয়েছে, যেন কোরআন শিক্ষার জন্য কোনো বয়স নাই, যে কোনো বয়সের মানুষ কোরআন পড়তে পারবে। আল্লাহ কোরআন সহজ করে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যে একজন মানুষ, তার একটি শিক্ষার ধারাবাহিকতা আছে,
একটা বয়সের বিষয় আছে, ওই বয়স অনুযায়ী সে ডাক্তারি বই পড়া লাগে, তাহলে সে ডাক্তার হতে পারে। ওই বয়স অনুযায়ী সে ইঞ্জিনিয়ারিং বই পড়া লাগে, তাহলে সে ইঞ্জিনিয়ার হতে পারে। যে কোনো বয়সে হঠাৎ ইচ্ছা করলে সে ডাক্তারি বই পড়ে সে ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। এটা জটিল বিষয়, কিন্তু কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন। এটা যে কোনো বয়সের মানুষ কোরআন পড়তে পারবে। এজন্য কোনো মানুষ যদি তার যে কোনো কারণে সে ছোটোবেলায় কোরআন পড়তে পারছে না, তাহলে সে যে কোনো বয়সে এসেও যদি সে ইচ্ছা করে কোরআন শিখবে। একজন মানুষ দেখা যায় সারা জীবন লেখাপড়া করে নাই, 50 বছরে 40 বছর 50 বছরে গিয়ে সে স্কুলে ভর্তি হবা, মেট্রিকে পরীক্ষা দেয়, এটা করে। তো এটা করলে তার কতটুকু লাভ হবে? আর সে এই পাশ করে তো সে চাকরিও করতে পারবে না, তারপরে সে পরিশ্রম করে। কিন্তু এটা কোরআন যদি আমরা পড়ি, তাহলে এটা আমার দুনিয়াতে যতদিনের বাচ্চা আছে এটা তো লাভ হবে, আখিরাতেও লাভ হবে। এই জন্য কোরআনের প্রতি আমাদের যে বয়সে আমরা হই না কেন, যদি কোরআন না পড়ে থাকি, আমাদেরকে চেষ্টা করতে হবে কোরআন শেখার জন্য, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন কোরআনওয়ালা হয়। পরবর্তী প্রজন্ম, আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের যে বংশধারা, আমাদের ছেলে মেয়ে নাতি নশা, এরাও যেন কোরআন পাঠকারী হয়, কোরআন তেলাওয়াতকারী যেন হয়। এই জন্য তাদেরকে ছোটোবেলায় ফুরকানিয়া মক্তব্য দিতে হবে। ফুরকানিয়া মক্তব্য যদি সে পড়ে 2-3 বছর অন্তত পক্ষে যদি সে পড়ে, তাহলে সে কোরআনটা সহিষ্ণুভাবে শিখতে পারবে। তার উজু গুসল পাক না পাক এগুলা সে জানতে পারবে। এরপরে যদি সে স্কুলেও যায়, এরপরও সে স্কুলে গিয়ে যদি লেখাপড়া করে বড় কিছু হয়, তাও তো সে তো কোরআন পড়তে পারলো, তাই না? এই জন্য ফুরকানিয়া মাদ্রাসায়, আমাদের এই মাদ্রাসায় বাচ্চাদেরকে দিতে হবে, এবং এই মাদ্রাসার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আমি যদি টাকা পয়সা দিয়েও নাও পারি, কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতি যদি কোরআনের প্রতি ভালোবাসায়, যদি আমরা কোরআনের মাদ্রাসাকে যদি ভালোবাসি, আন্তরিকভাবে যদি দৃষ্টিভঙ্গি রাখি, তাদের প্রতি যদি আমাদের পজিটিভ ধ্যান ধারণা থাকে, তাদেরকে আমরা হেল্প করি, সহযোগিতা করি, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা করেও আমাদেরকে আল্লাহ নাজাত দান করতে পারেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষ যেন মুক্তি অর্জন করতে পারে, মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে, এই জন্য বিভিন্ন উসিলা তিনি কুশ করবেন। এই জন্য একটি হাদিসের মধ্যে রয়েছে যে কিছু সংখ্যক মানুষ জান্নাতীদেরকে আল্লাহ আলাদা করে দিবেন। যারা জান্নাতে যাবে, এর মধ্যে যারা আলিম হাফেজ নেককার ব্যক্তিরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে, এই মুহূর্তে কিছু সংখ্যক মানুষ এসে তাদের পাশে দাঁড়াবে, পরিচয় দিবে। তো বিভিন্ন লোকজন বলবে যে আজকে আমি দুনিয়া থাকতে আপনাকে এই হেল্পটা করছিলাম, এই সহযোগিতা করছিলাম, আপনি যে জান্নাতে চলে যাচ্ছেন আমার জন্য একটু সুপারিশ করেন। এমনকি একজন মানুষ এসে একজন আলিমকে বলবে, একজন নেককারকে বলবে যে দুনিয়াতে আপনাকে আমি এক গ্লাস পানি পান করাইছিলাম, ইন্নি সাকাইতু লাকা শারবাতান, এই কথাটা বলবে যে আমি পৃথিবীতে আপনাকে একটা গ্লাস পানি পান করাইছিলাম, আমাকে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। তবু এই নেককার ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবেন, এই উসিলাও আল্লাহ পাক ওই লোককে ক্ষমা করে দিবেন। এই জন্য যারা কোরআন পড়েন, আজকে যে ছেলেটা এখানে নুরানি মাদ্রাসায়, আমাদের ফুরকানিয়া মাদ্রাসায় নুরানিতে পড়ে, হিফজে পড়ে, সে যে ভবিষ্যতে কোনো বড় আলিম হবে না, নেককার হবে না, আল্লাহর ওলি হবে না, এর তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য এখানে যদি সে অঙ্কুরে যদি আমাদের থেকে হেল্প পায়, এটা কিয়ামতের দিন এটা আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এজন্য এগুলাকে আমরা অবহেলা করব না, আর কোনো অবস্থাতেই আমরা এগুলা দুশ্মনী করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। তো তুমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি হয়তো নিজে আলিম হয়ে যাও, অথবা আলিমের স্বার্থ হয়ে যাও, অথবা আলিমের সহযোগী হয়ে যাও, অথবা তুমি মুহিব্বান, আলিমদেরকে ভালোবাসো, যারা কোরআন পড়ায় তাদেরকে ভালোবাসো। দুষ্ত্রুটি মানুষের মধ্যে থাকতে পারে, এটা স্বাভাবিক, মানুষ কোনো ফিরিস্তা না। যারা কোরআন পড়তে আসে বা কোরআন পড়ায়, এরা যে ফিরিস্তা হয়ে যায় এরকম তো না, তাদের ব্যক্তিগত দুষ্ত্রুটি থাকা এটা একবারে স্বাভাবিক বিষয়। যারা দোষ করবে তারা দোষের শাস্তি পাবে, এটা স্বাভাবিক, যে কোনো জায়গায়
মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, সব জায়গার মাঝে নৈতিক স্খলন আছে, এই অন্যায় অপরাধ থাকতে পারে, কিন্তু তারপরে সামগ্রিকভাবে যদি তাদের প্রতি আমি পজিটিভ ধ্যান ধারণা রাখি, তাদেরকে আমি সহযোগী মনোভাব রাখি, তাহলে তাদের প্রতি এই 4 প্রকার বলছেন যে তুমি আলিম হও, অথবা আলিমের ছাত্র হও, অথবা আলিমের সাহায্যকারী হও, আর সাহায্য করতে না পারো তবু দিল থেকে তাদেরকে ভালোবাসো। তাদের প্রতি ভালোবাসার দৃষ্টিকোণ যদি আমাদের থাকে, মহব্বতকারী যদি আমরা হতে পারি, তাহলে রাসূল বলছেন এটাও মুক্তির কারণ হতে পারে। যে তুমি বলা তখন হামেশা তুমি 5ম স্তরে যাইও না, তাদেরকে তুমি দুশ্মন মনে করবে না। তাদেরকে যদি তুমি দুশ্মন মনে করো, তাহলে রাসূল বলছেন তাহলে এটা তোমার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, এটাই ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। তা আমরা এই জন্য আমরা তাদের প্রতি মহব্বতের দৃষ্টিভঙ্গি রাখবো, তাদেরকে মানে সহযোগী মনোভাব নিয়ে তাদের পাশে আমরা দাঁড়াবো, তাহলে এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। আমাদের এই গ্রামের মুরব্বীরা কত ছিলেন, আমরা ছোটকাল থেকে দেখলাম, যারা মুরব্বী ছিলেন, গ্রামের নেতৃত্ব দিতেন, বিচার আচার করতেন, তারা প্রায় সবাই দুনিয়া থেকে চলে গেছে। আমরা ওইভাবে চলে যাব যে আমরা ছোটোবেলায় যাদেরকে দেখছি, এরা যে এক এক সময় ভাবি যে এই মানুষগুলা যদি এখন যদি আল্লাহ তাদেরকে ফিরিয়ে দিতেন, আর যদি ফিরে আসতো, ছোটোবেলা থেকে যাদেরকে দেখছি এই গ্রামে জায়গা হইতো না, এত সব মানুষ চলে গেছে। তো এই সিরিয়াল অনুযায়ী আমরাও চলে যাব। তো আমরা আমাদের জীবনে যতটুকু ভালো কাজ করব, এটাই আমাদের জন্য নাজাতের উসিলা হবে, এটাই আমাদের মুক্তির কারণ হবে। এজন্য আমরা আমাদের যে সহযোগী মনোভাব তাদের প্রতি, এবং এই মাদ্রাসা যেহেতু হুজুর ইন্তেকাল করেছেন, এটা বিশাল একটি কর্ম, এত বিশাল একটি মসজিদ হয়েছে, তো এটা বিশাল ব্যয়বহুল ব্যাপার, সবাই সহযোগিতা করছে আন্তরিকভাবে। এবং মাদ্রাসা আছে, মাদ্রাসার দৈনন্দিন তার প্রতি মানে মাসিক একটা খরচ আছে, শিক্ষকদের বেতন দেওয়া এবং আনুষঙ্গিক মানে ছাত্রদেরকে পড়ানো। এটা কিন্তু যদি আমরা দেখতেছি যে এটা ছোটো মাদ্রাসা, অল্প ছাত্র, কিন্তু খরচ আছে, কিন্তু শিক্ষক যারা পড়ান তাদের কিন্তু মাস শেষে বেতন দিতে হয়, তাই না? তো এই যে আমাদের যার যার আন্তরিক অবস্থান থেকে, যাদের অবস্থান থেকে আমরা অল্প হইলেও যদি আমরা একটু একটু করে এই মসজিদের আমরা যদি হেল্প করি মাদ্রাসায়, এই মাদ্রাসার দায়িত্বশীল বর্তমান আছেন মৌলানা মাবরুর সাহেব, তিনি অত্যন্ত কষ্ট করেন, তিনি এদিকে মাদ্রাসাও চালান, আবার ওইদিকে সংসার চালানোর জন্য আবার স্বাস্থ্যগঞ্জে মানে ব্যবসায় সময় দিতে হয়। প্রতিদিন আসা যাওয়া একজন মানুষের কত কষ্টের ব্যাপার, রাস্তায় ঘাটে কত সমস্যা হয়। তবুও যেহেতু এই মা বাবার প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, আর একজন বিদেশে আসেন, তারা কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। আমরাও যদি তাদের সাথে সহযোগী হই, তাহলে আমরা যদি কোনো ধরনের মান অভিমান না করে, রাগ গোসা না করে তাদের যদি আমরা সহযোগী হই, তাহলে কিন্তু এটা আমাদের জন্য কল্যাণ হবে, আমাদের জন্য লাভ হবে। আর হুজুরের যে অবদান এই গ্রামের মাঝে, এটা তো আমরা তো আর বলে আমরা শেষ করতে পারবো না। তো ওনার দিকে তাকাইয়া যে উনি আমাদেরকে কিভাবে আঁকড়ে রাখছিলেন, কিভাবে আমাদেরকে ভালোবাসতেন, কিভাবে আমাদেরকে মহব্বত করতেন, নিজে না খাইয়া না ফুইরা গ্রামবাসীর জন্য তিনি বিলীন করে গেছেন জীবন। এই জন্য এই অবদানগুলো আমাদের মাথায় থাকতে হবে যে এই প্রতিষ্ঠানটি হয়েছে, এটা তো এমনি হয়েছে না। সবার আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন মুরব্বিয়ান, সবার আন্তরিকতায়, সবার আন্তরিক পরামর্শ, আর্থিক সহযোগিতা, হুজুর সবাইকে পরামর্শ করে কাজ করতেন। তো এইভাবে যে এই অতটুকু হয়েছে, এটা আলহামদুলিল্লাহ বিরাট একটি সুন্দর পরিবেশ হয়েছে। তো সামনে যাতে এই প্রতিষ্ঠান টিকে থাকে, এবং এই যে মাদ্রাসার যে ছাত্ররা লেখাপড়া করেন, শিক্ষকদের বেতন বাতন, এগুলা আমরা একটু খোঁজখবর নিব। যার যে দিকে আত্মীয় স্বজন, কেউ বিদেশে থাকেন, লন্ডন আমেরিকায় থাকেন, মিডল ইস্টে থাকেন, বা অনেকের মানে পরিচিত অনেক বড় লোক থাকতে পারেন, তাদের সাথে আমরা যদি শেয়ার করি যে আমাদের গ্রামে একটা ছোট্ট মাদ্রাসা আছে, তাদের মানে একটু খরচের দরকার, আমরা যদি কিছু না কিছু টাকা পয়সা যদি মাদ্রাসার জন্য আমরা দিতে পারি, তো দৈনিক এই মাবরুর সাহেব বলছেন যে প্রতি মাসেই এই 20-30 হাজার টাকার আরও মানে বেতনই আসে, তাহলে এটা তো কিভাবে মানে সংকুলন হবে? ছাত্ররা তো থেকে তো এত টাকা পয়সা নেওয়া যায় না, অল্প স্বল্প কেউ টাকা দেয়, কেউ দেয়ও না, এই অনেকে ফ্রিও পড়ে। তাই ছাত্ররা থেকে তো টাকা নিয়ে শিক্ষকের বেতন দেওয়া সম্ভব না। এই জন্য আমরা যদি একটু সহযোগী মনোভাব রাখি, এই প্রতিষ্ঠানটা যদি চলমান রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য লাভ হবে, ইনশাল্লাহ লাভ হবে। কিন্তু আমি যদি সহযোগিতা করতে নাও পারি, কমপক্ষ এটার দুশ্মনী করব না, বদনামি করব না, মানুষের কাছে এটার বদনাম বলবো না, নেগেটিভ
প্রচারণা করব না, দুশ্মনী রাখবো না, আমি পারি না নীরব বসে থাকবো। কিন্তু আমরা কোনো অবস্থাতেই একটা প্রতিষ্ঠান, একজন ব্যক্তি ভালো মন্দ হতে পারে সেটা ভিন্ন, কিন্তু একটা প্রতিষ্ঠানকে আমরা কখনো দুশ্মন বানাইব না, প্রতিষ্ঠানকে দুশ্মন বানাইব না, প্রতিষ্ঠানের বদনাম করব না। আমরা হেল্প করব, সহযোগিতা করব। ইনশাআল্লাহ আমরা যারা মুরব্বিয়ান যারা চলে গেছেন তাদের রুহানি দোয়া আমরা পাইব। তারা তো অনেক কষ্ট করে এগুলো মানে প্রতিষ্ঠান করছেন, তারা অনেক প্রতিকূল পরিস্থিতির মাঝে দাঁড়াইয়া এই মেসাবের সাথে মিল্লা তারা এখানে ছিলেন। যেভাবে আগে ছিলেন আমরাও যেন এভাবে থাকতে পারি। আর আজকে যদি আমরাও যদি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকি, সহযোগী মনোভাব রাখি, পরবর্তী প্রজন্ম আমাদের নাতি নশা এরাও দেখবেন থাকবে। আর কিন্তু আমরা যদি দূরত্ব বজায় রাখি আর দুশ্মন মনে করি, পরবর্তী প্রজন্ম এরকম হবে। এটার জন্য আমরা দায়ী থাকবো। তাইলে নামাজের টাইম কাছে গেছে, 1:30টায় নামাজ না, টাইম কাছে গেছে। আমরা যারা সুন্নত করছি না, 5 মিনিট আছে, আমরা সুন্নত করে নেই, এরপরে জুমা মানে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।